আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং আপনি যা করছেন তা বিশ্বাস করতে হবে। আমি প্রথমবার বিশ্বকাপ খেলা দেখছিলাম 2002 সালে। এটিই প্রথমবার সেনেগাল বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছিল এবং এটি একটি দুর্দান্ত মুহূর্ত যা আমি আমার জীবনে কখনো ভুলব না। আমার বয়স যখন 10 বছর এবং আমার দেশকে বিশ্বকাপে দেখার সেই অভিজ্ঞতায় আমাকে ফুটবলার হতে অনুপ্রাণিত করেছিল। ধর্ম আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি ইসলামের বিধিবিধানকে সম্মান করি এবং আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি একজন পেশাদার হওয়ার স্বপ্ন দেখিনি, আমি বিশ্বের সেরা হওয়ার স্বপ্ন দেখেছিলাম। আমি যা করতে পারি তা হলো আমার সেরাটা করা, গোল করা, সহায়তা করা এবং আমার দলের জন্য আমার সেরাটা করা। যখন থেকে আমি ফুটবল খেলা শুরু করেছি, আমি সবসময় 10 নম্বর শার্টটা নিয়েছি। আমার মনে আছে যে আমি যখন ছোট ছিলাম, আমার বাবা-মা মনে করেছিলেন যে শিক্ষক হওয়ার জন্য আমার পড়া উচিত। তারা ভেবেছিল ফুটবল সময় নষ্ট এবং আমি কখনোই এতে সফল হব না। আমি উন্নতি করতে এবং আরো ভালো করতে এবং আরো ভালো হওয়ার জন্য প্রতিদিন কঠোর থেকে কঠোর পরিশ্রম করার চেষ্টা করেছি। আমি রোনালদিনহো হতে চেয়েছিলাম। আমি তাকে অনেক পড়াশোনা করেছি। তিনি আমার নায়ক ছিলেন। চ্যাম্পিয়ন্স লিগে খেলা খুবই রোমাঞ্চকর কারণ এটি বিশ্বের প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন। আমি এমন একটি গ্রামে জন্মগ্রহণ করেছি যেখানে কোনো ফুটবলার ছিল না যে বড় চ্যাম্পিয়নশিপে এটি তৈরি করতে পারে। কখনো কখনো এমন দলগুলির বিরুদ্ধে খেলা কঠিন হয় যারা কেবল পিছিয়ে যায় এবং রক্ষা করার চেষ্টা করে। আমি যখন 2 বা 3 বছর বয়সী ছিলাম, আমার মনে আছে সবসময় বলের সাথে থাকতাম। আমি রাস্তায় বাচ্চাদের খেলা দেখতাম এবং তাদের সাথে যোগ দিতাম। আমার 10 নম্বর শার্ট পরার প্রথম নায়ক ছিলেন রোনালদিনহো। ফুটবল সবসময় আমার স্বপ্ন ছিল। আমি 5 বছর বয়সে খেলা শুরু করেছিলাম এবং এখনো খেলছি। আমি বার্সেলোনার ভক্ত ছিলাম। আমার প্রিয় খেলোয়াড় ছিলেন রোনালদিনহো, কিন্তু আমি অনেক ইংলিশ ফুটবল দেখেছি এবং ইংলিশ ফুটবল দলের প্রশংসা করেছি। সত্যি বলতে আমি চাপ শব্দটা জানি না, কারণ ফুটবল আমার কাজ। আমি সবসময় এটা উপভোগ করি। আমি মাঠে আসার সাথে সাথে আমি আলাদা, কারণ আমি একজন পেশাদার ফুটবলার হওয়ার জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছিল এবং অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছিল। তাই আমাকে যা করতে পারি তার সবকিছু দিতে হবে। যখন আমি খেলাগুলো শেষ করি, তখন আমি এই অনুভূতি পেতে চাই যে আমি আমার দলকে যথাসম্ভব সাহায্য করেছি এবং ভক্তরা দেখেছে যে আমি জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আপনি যখন প্রতিদ্বন্দ্বীকে একটি নির্দিষ্ট পাস করতে দেখেন, তখন আপনাকে আপনার পিছনে তাকাতে হবে না। আপনি 100% জানেন যে আপনার সমস্ত সতীর্থ আপনার সাথে যাবে। আমি সঠিকভাবে এবং সঠিক উপায়ে বড় হয়েছি এবং আমার বাবা-মা খুব গর্বিত যে আমি একজন পেশাদার ফুটবলার। যখন আমি সেনেগালে ছিলাম, বিশেষ করে যখন আমি ছোট ছিলাম, তখন এটা আমার জন্য একটি কঠিন মুহূর্ত ছিল। আমি একটি গ্রামে জন্মেছি আর আমি যেখানে বড় হয়েছি এবং তারা ফুটবল পছন্দ করে না। আমি জানতাম আমি একজন ফুটবল খেলোয়াড় হতে যাচ্ছি। আমি শুধু জানতাম না কিভাবে। এটা ছিল একমাত্র জিনিস যা আমি করেছিলাম, একমাত্র জিনিস যা আমি জানতাম। সর্বদা প্রশিক্ষণ, 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 প্রশিক্ষণ। আমি যখন স্কুলে ছিলাম, আমাদের সব সময় দৌড়াতাম। আমি এটা ভালো ছিল, সব সময় স্প্রিন্টিং। আমিও অনেক দূর দৌড়াইতে পারি। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।